রানীনগরে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একে অপরকে দোষারোপ করছে শাসক এবং কংগ্রেস দুই শিবির। ঘটনায় গ্রেফতার দুই কংগ্রেস কর্মী। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে পুলিশ। রানীনগরে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রয়। বিনয়, কি আপডেট রয়েছে? দেখো, গতকাল ভর সন্ধ্যায় রানীনগরের যে পানিপিয়া গ্রামে কংগ্রেস কর্মী মৃত্যু, সেই কংগ্রেস কর্মী মৃত্যু ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক ছাপানোতর শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। যেটা জানতে পারা যাচ্ছে, কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, গতকাল থেকে তারা যেটা অভিযোগ করছে যে কংগ্রেস কর্মী এনামুল মণ্ডলকে কিন্তু তৃণমূলের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে, এমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে গতকাল থেকে। এবং আজকে সকালবেলা থেকে কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, তৃণমূল কিন্তু বলছে যে ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় ছিল এবং সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যেটা প্রশ্ন উঠছে যে এই ঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, তারপরে কিন্তু যেটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের দুইজন কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাত্রে, এমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। যদিও কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম ভাবেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এবং এই ইনামুল মণ্ডল কাদের উপর সন্দেহ? দেখো, একেবারেই যাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে থানায়, তারা কিন্তু ওই এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী বলেই দাবি করছে মৃতের পরিবার। তবে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। যদিও কংগ্রেসের যে এনামুল মণ্ডলের যে পরিবার, সেই পরিবারের যেটা অভিযোগ, গুরুতর অভিযোগ, যে তাদের অভিযোগের যে তাদের যে অভিযোগ, সেই অভিযোগে কোনো তদন্ত না করে তাদেরই কংগ্রেসের দুজন কর্মীকে কিন্তু গতকাল গ্রেপ্তার করেছে রানীনগর থানা পুলিশ। ধন্যবাদ বিনয়। রানীনগরে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একে অপরকে দোষারোপ করছে শাসক এবং কংগ্রেস দুই শিবির। তবে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই কংগ্রেস কর্মীকে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।